بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে বছরের পর বছর সুস্থ সুন্দর অসংখ্য গণিত নিয়ামত পেয়ে অতিবাহিত করার তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান ইসলামের নিয়ামত দিয়ে সৌভাগ্যশীল করেছেন, মর্যাদাশীল করেছেন, সম্মানিত করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, কদিন হলো মাত্র আমরা ছিলাম 1435 হিজরিতে,
এখন আমরা চলে এসেছি 1436 হিজরিতে। মানুষের জীবনে কিভাবে দিনগুলি অতীত হয়ে যাচ্ছে অনেক সময় আশ্চর্যবোধ হয় যে কেবলই শুরু হলো আমাদের 1435 হিজরি, আবার একটি বছর পূর্ণ হয়ে শুরু করলাম আমরা 1436 হিজরি। এভাবেই মানুষের জীবন অতীত হয়ে যাবে। সৌভাগ্যবান সেই ব্যক্তি যিনি তার জীবনের সময়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানের আলোকে অতিবাহিত করতে পারবেন। হতভাগা সেই ব্যক্তি যিনি তার সময়গুলি আল্লাহর দিন থেকে গাফিল হয়ে ভিন্ন ব্যস্ততা কর্মকাণ্ডে জড়িত হয়ে তার দিনকে, তার সময়গুলিকে অতিবাহিত করবে। আমরা যেন সৌভাগ্যবানদের মাঝে অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, নতুন বছর হিজরি, নতুন বছর শুরু হয়েছে। কিন্তু কবে থেকে নতুন বছর শুরু হলো হয়তোবা আমাদের অনেকেরই জানা নেই। কেন জানা নেই? এজন্যই জানা নেই যে এখানে কোনো খ্রিস্টানের অনুসরণ করেও নয়, কোনো মুশরিকের অনুসরণ করেও নয় যে নববর্ষের জন্য অপেক্ষা করতে হয়নি। বাংলা নববর্ষ সেই মূর্তি পূজারী হিন্দু সমাজের অনুসরণ করে কবে বাংলা নববর্ষ আসবে বহু আগে থেকে ঢোক ডাল পিটিয়ে অপেক্ষা করি, তাই বুঝতে পারি যে নববর্ষ কবে শুরু হলো। আবার সেই খ্রিস্টানদের পাশ্চাত্যের অনুসরণ করে ইংরেজি নববর্ষ কবে শুরু হবে সেটারও সেই আয়োজন করে অপেক্ষা করি, তাই বুঝতে পারি কবে ইংরেজি নববর্ষ শুরু হলো। কিন্তু ইসলামে এই নববর্ষ উদযাপন বা গত বর্ষের শেষ রাত্রি ও নতুন বর্ষের প্রথম রাত্রি উদযাপনের বিধান ইসলামে কোনো নেই। যার কারণে বিশ্বব্যাপী মুসলিম সমাজ হিজরি নববর্ষ আসলেও কোনো আনুষ্ঠানিকতা, কোনো ঢোকঢাল, কোনো কিছুই নেই। যার কারণে অনেকেই হয়তো বুঝতে পারে না কবে নববর্ষ শুরু হলো। এটাই প্রমাণ করে দেয় যে হিজরি নববর্ষ যেমন আপনার কোনো আনুষ্ঠানিকতা নেই, আপনি যদি সত্যি মুসলিম হন তাহলে আপনার কৃষ্টি কালচারে একইভাবে থাকবে। ইংরেজি বা বাংলা নববর্ষ আপনি কোনো উদযাপন করবেন না। এটাই আপনাকে প্রমাণ করে দিচ্ছে, স্মরণ করে দিচ্ছে আমরা যেন মুসলিম কালচারে ইসলামী আদর্শের উপর প্রতিষ্ঠিত থেকেই সেই খ্রিস্টান বা মুশরিকদের কালচার থেকে বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, যদিও হিজরি নববর্ষ উদযাপনের কোনো বিষয় নেই, কিন্তু হিজরি প্রথম মাস হচ্ছে মুহররম মাস। বৎসরে 12টি মাস, যার তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও বছরে মাসের গণনা হচ্ছে 12টি। আর এই গণনা শুরু করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে বছরের মাসগুলিকে 12 মাসে বিভক্ত করে গণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। সেই গণনা আজকে পৃথিবীর যে কোনো ভাষা, যে কোনো অঞ্চলেই আমরা ব্যবহার করছি, বছরের মাসগুলিকে 12 ভাগে বিভক্ত করে। হিজরি বর্ষ হিসাবে প্রথম মাস হলো মুহররম মাস। মুহররম মাস নববর্ষ উদযাপনের কোনো বিধান ইসলামে না থাকলেও এবং বাস্তব মুসলিম সমাজে না থাকলেও তবু যেন বোঝা যায় যে মনে হয় মুহররম মাস শুরু হচ্ছে। তা কিভাবে? সেই তথাকথিত বাতিল শিয়া সমাজের বাতিল কর্মকাণ্ডের মাধ্যমেও কিছুটা বোঝা যায় যে মুহররম মাস শুরু হচ্ছে। কারণ শিয়া সমাজের কাছে মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলি হচ্ছে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান। বছরের সবচেয়ে আলোকিত দিন হচ্ছে তাদের কাছে 1 থেকে 10ই মুহররম। তাই 1 থেকে 10ই মুহররমে দেখবেন তাদের অঞ্চলগুলিতে কি বিশাল বিশাল ওই আর্জেন্টিনা আর ব্রাজিলের ফ্ল্যাগগুলোও যেন হার মেনে যায়, তার চেয়েও বড় বড় শোকের ফ্ল্যাগ তার ঝোলায়
আরও কত কিছু আলোকসজ্জা, আরও কত কিছু করে তারা এই মুহররম মাসকে উদযাপন করার চেষ্টা করে। গোটা মুসলিম বিশ্বকে এক বাক্যে জানা উচিত যে এই মুহররম মাসের এই ঈদ উদযাপন বা মুহররম মাসের এই শোক পালন, এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন সেই ইসলামের কোনো বিধিবিধান নয়, সেই ইসলামের কোনো নিয়ম নয়। এটি হলো তথাকথিত সেই বিভ্রান্ত শিয়া সমাজের নিয়ম, শিয়া সমাজের ইবাদত, শিয়া সমাজের দ্বীনের নিয়ম। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের নিয়ম নয়। বা খোলাফায়ে রাশিদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু ও অগণিত অসংখ্য সাহাবায়ে কেরামগণ, তাদের যে দিন ছিল সেই দিনে আশুরায় এই মুহররম মাসে 1 তারিখ থেকে 10 তারিখকে বিশেষ উদযাপন করার কোনো বিধান তাদের দিনে নেই। এটি রয়েছে সেই বিভ্রান্ত বাতিল শিয়া সমাজের দিনে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তবে মুহররম মাসে অবশ্যই আমাদের কিছু করণীয় রয়েছে। মুহররম মাসে করণীয় সম্পর্কে আমরা অনেকবারই বিষয়টিকে তুলে ধরেছি। মুহররম মাসে করণীয় হচ্ছে আমাদের জন্য 10ই মুহররম, যেটি সহিহ বুখারীর হাদিসে এসেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, তিনি যখন মদিনায় গেলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে তিনি দেখলেন সেখানকার ইহুদি সমাজ তারা আশুরায় মুহররমের সিয়াম পালন করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম, বিষয়টা কি, রহস্য কি, এই দিনে তোমরা সিয়াম পালন করছো? তারা জবাব দিয়ে বললেন, নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুওয়িহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটিতে বানি ইসরাইলকে তথা মূসা আলাইহিস সালাতু সালাম এবং তার অনুসারীদেরকে তাদের শত্রু ফেরাউন এবং ফেরাউনের বাহিনী থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন। অপরপক্ষে সেই ফেরাউন ও তার বাহিনীকে পৃথিবী থেকে চিরতরে ধ্বংস করে দিয়েছেন। দিনটি ছিল এই আশুরায়ে মুহররম, মুহররমের 10 তারিখ। এজন্য সামা মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে তার বিজয়ের দিন হিসাবে তিনি কি করেছেন, সিয়াম পালন করেছেন। মূসা আলাইহিস সালাতু সালামের অনুসরণ করেই ইহুদ সমাজ তারা সেই সুন্নাহকে চালু রেখেছে, তারাও আশুরায়ে মুহররমের দিনে সিয়াম পালন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদ তারা আজকে মূসা আলাইহিস সালাতু সালামের দিনকে, তার উপর নাজিল হওয়া তাওরাতকে নষ্ট করে ফেলেছে, সেগুলিকে ঠিক রাখেনি। এরপরেও যদি তারা মূসা আলাইহিস সালামের সুন্নাহকে জারি রাখতে চায়, তিনি বলে বসলেন, ওয়া আনা আহাক্কু বিহি মিনকুম, আমি তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালাতু সালামের আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে যে তিনি সুন্নাহ চালু করেছেন সেটাকে জারি রাখার তোমাদের চেয়ে আমি বেশি হকদার। ফাসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, ফলে সেদিন থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আশুরায়ে মুহররমের সিয়াম পালন করলেন এবং আশুরায়ে মুহররমের সিয়াম পালনের জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন। এটি ছিল হিজরি প্রথম বৎসরে। এভাবেই শুরু হলো আশুরায়ে মুহররমের সিয়াম। নির্দেশের আলোকে বোঝা যায় সেটি হচ্ছে ওয়াজিব, নফল নয়। দ্বিতীয় বৎসরেই আবার আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যার মাধ্যমে রমাদান মুবারকের সিয়াম ফরজ হয়ে গেল। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বৎসরে আবার তিনি ঘোষণা দিলেন, মান শাআ ফালইয়াসুম ওয়া মান শাআ ফালইয়াতরুক, যে ব্যক্তি ইচ্ছা করে আশুরায়ে মুহররমের সিয়াম রাখতে পারে, আর যে ইচ্ছা করে রাখবে না সেও নাও রাখতে পারে। অতএব দ্বিতীয় বছর থেকে আশুরায়ে মুহররমের সিয়াম সেটি ইসলামী বিধানে নফল সিয়ামে রূপ লাভ করে। এভাবেই 10ই মুহররমে আশুরায়ে মুহররমের সিয়াম পালন করলেন। তাহলে এই হাদিস আমাদেরকে, হাদিস সহিহ বুখারী মুসলিমের এই হাদিস প্রমাণ করে দিচ্ছে আশুরায়ে মুহররমের উৎপত্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে নয়। আশুরায়ে মুহররমের উৎপত্তি হচ্ছে
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিষয়কে কেন্দ্র করে, বরং তার চেয়েও আগে আরও একটি প্রমাণ পাওয়া যায়। যদিও আজকে পেপার পত্রিকায় বিভিন্ন লেখক তারা লিখতে গেলে মনে হয় এমনভাবে লেখেন যে পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আশুরায়ে মুহররম ছাড়া মনে হয় আর কোনোদিন ঘটেনি। সব ঘটনা আশুরায়ে মুহররমে। আসলে এই কথাগুলি ঠিক নয় এবং এর সপক্ষে কোনো স্পষ্ট সঠিক তথ্য বা দলিল কোনো প্রমাণও নেই। বরং যেটি প্রমাণ সবচেয়ে নির্ভরযোগ্য তা হলো মুসা আলাইহিস সালাম। তবে মুসনাদে আহমদের আরেকটি হাদিসে পাওয়া যায় যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যেদিন ঘাটে পৌঁছে সেই দিনটি ছিল আশুরায়ে মুহররম। মুসনাদ আহমদের হাদিসেও এটি পাওয়া যায়। তো সেই দিনে যদিও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি ঘাটে পৌঁছার দিনটি ছিল আশুরায়ে মুহররম, কিন্তু সেই দিন থেকে বিশেষ কোনো ইবাদত চালু হয়েছে বলে এমন পাওয়া যায় না। বিশেষ ইবাদত চালু হয়েছে আশুরায়ে মুহররমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যেদিন বিজয় ছিল সেই দিন থেকে, এবং ফেরাউনের যেদিন ধ্বংস ছিল সেই দিন থেকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই ইবাদত চালু করলেও সেটি আমাদের জন্য করণীয় বিষয় ছিল না। আমাদের জন্য করণীয় বিষয় হিসাবে চালু হয়েছে হিজরি প্রথম বর্ষ থেকে। প্রথম হিজরি থেকে আমাদের জন্য ইসলামে শরীয়তসম্মত ইবাদত হিসাবে চালু হয়েছে হিজরি প্রথম বর্ষ থেকে, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সিয়াম পালন করলেন এবং সিয়াম পালনের জন্য নির্দেশ জারি করলেন। এভাবে চলতে আসে 10ই মুহররমের সিয়াম 11 হিজরি পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলেন জীবনের শেষ বছর পর্যন্ত। শেষ বছরেই পালন করতে গিয়েই সাহাবায়ে কেরামগণ কিছু অভিযোগ পেশ করলেন। বললেন যে এই দিনটি তো ইহুদ সমাজ গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করে, তারা এই দিনটিকে তারা খুব মূল্যায়ন করে, আর আমরাও যদি তাদের সাথে এইভাবে করি তাহলে তো তাদের সাথে মিলে যাচ্ছে, সাদৃশ্য হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা ইন বাকিতু লা আসুমান্না তাসিআ ইনশাআল্লাহ, আও কামা ক্বাল, বললেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখ 9 মুহররমেও আমি সিয়াম পালন করব ইনশাআল্লাহ। কিন্তু আগামী বছর আর আসেনি। আগামী বছর আর তিনি জীবিত ছিলেন না। আগামী বছর আসার আগেই মুহররমের পরেই মুহররম, সফর, রবিউল আউয়াল মাসেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। 9 তারিখে আর সিয়াম পালন করা তার পক্ষে সম্ভব হয়নি। তবে তিনি তার উম্মার জন্য বিধান জারি করে গেছেন, বিধান রেখে গেছেন 9 তারিখে সিয়াম পালনের। তাই আশুরায়ে মুহররমের সিয়াম এটি অবশ্যই শরীয়তসম্মত ইবাদত, আর এই সিয়াম আমরা পালন করব 9 এবং 10 2 দিন। আমাদের চাঁদ দেখা অনুযায়ী আগামী 3 তারিখ এবং 4 তারিখ অর্থাৎ সোমবার ও মঙ্গলবার, 3 ও 4 নভেম্বর, সোম ও মঙ্গলবারই হবে 9 ও 10ই মুহররম। সেই 9 ও 10ই মুহররম আমরা আশুরায়ে মুহররমের সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আশুরায়ে মুহররমের ফজিলত সংক্রান্ত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে এসেছে, তিনি বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহি আল মুহররম। রমাদানের পরেই সবচেয়ে মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ সিয়াম হলো আশুরায়ে মুহররমের সিয়াম, মুহররম মাসের সিয়াম। আর বিশেষ করে আরো নির্দিষ্ট করে তিনি বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহতাসিবু ওয়া সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানা আল্লাতী ক্বাবলা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা রাখছি যে ব্যক্তি আশুরায়ে মুহররমের সিয়াম পালন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময় অতীতের 1 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। এই ফজিলত কিন্তু আশুরায়ে মুহররমের সিয়াম এর হুকুম পরিবর্তন হলেও এ ফজিলত পরিবর্তন হয়নি, এ ফজিলত এখনো বহাল রয়েছে। আশুরায়ে মুহররমের সিয়াম পালন করলে অবশ্যই আমরা আমাদের অতীতের 1 বছরের সগীরা গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, এ ফজিলত আমরা অবশ্যই পাব। সুতরাং সাধ্য সামর্থ্য অনুযায়ী আশুরায়ে মুহররমের সিয়াম আমরা পালন করার চেষ্টা করব। আশুরায়ে মুহররমে একজন মুসলিমের করণীয় হিসাবে একটি মাত্র কাজ, তা হলো আশুরায়ে মুহররমের সিয়াম পালন করা
এছাড়া আশুরায়ে মুহাররমে করণীয় মুসলিম ব্যক্তির কোনো কাজ আর নেই। আমাদের সমাজে যদিও বহু কিছু প্রচলিত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সুস্থ সুন্দরভাবে আশুরায়ে মুহাররমের সিয়াম সঠিকভাবে পালন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে সঠিক ইবাদত ও অবস্থান আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আশুরায়ে মুহাররম উপলক্ষে আমাদের করণীয় যেমন আমরা জেনে নিলাম, সাথে সাথে আমাদের নেওয়া দরকার বা অতি জরুরি আরও, তা হলো আশুরায়ে মুহাররমকে কেন্দ্র করে আমাদের বর্জনীয় কি, এটা আরও বেশি দরকার। কারণ আশুরায়ে মুহাররমকে কেন্দ্র করে যা করণীয় সেই ইবাদতের হুকুম হলো নফল। আপনি যদি করতে না পারেন গুনাহগার হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না, হয়তো সওয়াব থেকে বঞ্চিত হবেন, গুনাহগার হবেন না। কিন্তু আশুরায়ে মুহাররমকে কেন্দ্র করে যা বর্জনীয় সেটা যদি আপনি না জানেন তাহলে অবশ্যই আপনি কোনো না কোনোভাবে লিপ্ত হয়ে যাবেন এবং অবশ্যই আপনি গুনাহগার হবেন। সুতরাং করণীয়র চেয়ে এই ক্ষেত্রে বর্জনীয় বিষয়টি আরও বেশি জানা দরকার। বর্জনীয় কি? এক বাক্যে বলতে পারি আমরা, আশুরায়ে মুহাররমকে কেন্দ্র করে শুধুমাত্র সিয়াম পালন ছাড়া পৃথিবীর বুকে শিয়া বলেন আর সুন্নি বলেন যা কিছু করে থাকে সবগুলি অবশ্যই বর্জনীয়। আশুরায়ে মুহাররমকে কেন্দ্র করে সিয়াম পালন ছাড়া যা কিছু রয়েছে সবগুলি অবশ্যই বর্জনীয়, কোনো একটিও প্রমাণিত নয়। সেগুলি হয় বর্তমান সরাসরি শিয়া করতেছে, অথবা শিয়াদের অনুসরণ করে তাদের ছোট ভাই তথাকথিত বিভিন্ন চিন্তার অধিকারী তারা করতেছে। তাই সবগুলি বর্জনীয়। কারণ শিয়াদের কাছে আশুরায়ে মুহাররমের গুরুত্ব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করেছেন, পালন করার বিধান দিয়েছেন। কোশ্চিন কালেও এজন্য শিয়াদের কাছে আশুরায়ে মুহাররমের কোনো গুরুত্ব নেই, 1% গুরুত্ব নেই। বরং তাদের কাছে গুরুত্ব হলো এই দিবসটি হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের দিবস। তাদের তথ্য অনুযায়ী সেই হিসাবে তাদের কাছে এই দিবসটি ও এই মাসটি হচ্ছে গুরুত্বপূর্ণ মাস। হোসাইন রাদিয়াল্লাহু আনহু 62 বা 63 হিজরিতে শাহাদাত বরণ করেন। অনেকেই বলেছেন সেই শাহাদাত বরণের দিনটি ছিল 10ই মুহররম। আমরা বলবো হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের দিনটি 10ই মুহররমে হলেও এটাকে কেন্দ্র করে ইসলামী শরীয়তে 10ই মুহররমের ইবাদতের কোনো গুরুত্ব আসেনি। বরং 10ই মুহররমের ইবাদতের গুরুত্ব হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের 60 বছর পূর্বেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়ে গেছেন। অতএব আমরা আশুরায়ে মুহররম কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে তাকে অবশ্যই সিয়াম পালন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই নিয়তে। কেউ যদি এই দিনটি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের দিন হিসাবে সিয়াম পালন করতে চায় তাহলে অবশ্যই গুনাহগার হবে, কোনো সন্দেহ এতে নেই, এবং এটি কবিরা গুনাহ হবে। কারণ কোনো ব্যক্তির শাহাদাত বরণের দিনটিতে সিয়াম পালন করা বা বিশেষ ইবাদত করা ইসলামী শরীয়তে বিধান নেই। সুতরাং আপনি অবশ্যই বেদাতে লিপ্ত হবেন, এমনকি আপনি কবিরা গুনাহে লিপ্ত হবেন, এতে কোনো সন্দেহ নেই। অতএব আশুরায়ে মুহররমের সিয়াম পালন করব, সামান্যতম আপনার মাঝে বিশ্বাস নয়, গন্ধও থাকবে না যে এই দিনটি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের এজন্য আপনি সিয়াম পালন করছেন বা এই দিনটিকে গুরুত্ব দিচ্ছেন, এই ধরনের সামান্যতম আপনার মাঝে চিন্তা থাকবে না। ইসলামের ইতিহাসের আলোকে আমরা জানছি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর এই দিনটিতে শাহাদাত বরণ হয়েছে, কোনো সন্দেহ নেই। হোসাইন রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। তাই হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান করি, তার জন্য অবশ্যই আমরা দোয়া করি এবং তার এই মর্মান্তিকভাবে শাহাদাত বরণের জন্য আমরা অবশ্যই ব্যথিত, এতে কোনো সন্দেহ নেই, অবশ্যই ব্যথিত হব। যেমন আমরা ব্যথিত আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণে, যেমন আমরা ব্যথিত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণে, যেমন ব্যথিত
আবু ওমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণে যেমন ব্যথিত, ওই হামজা রাদিয়াল্লাহু আনহু, উহুদ, বদর সব জায়গায় শহীদ যারা হয়েছেন সাহাবায়ে কেরামগণ, তাদের ব্যথায় আমরা যেমন ব্যথিত, ঠিক তেমনি ভাবে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণেও ব্যথিত। বরং আমরা ধিক্কার জানাই এই দিনটিতে ওই বাতিল শিয়াদেরকে, যারা হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে আশ্বস্ত করে সেই কুফাতে নিয়ে গেল। কারা নিয়েছিল? হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেখানে যাওয়ার জন্য কারা আমন্ত্রণ জানিয়েছিল? তিনি গেলেন, কিন্তু কাদের আমন্ত্রণে গেলেন? গেলেন এই শিয়া, বাতিল শিয়াদের আমন্ত্রণে তিনি গেছেন, যারা হোসাইন রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহুর পরিবারের প্রতি অতি ভক্তি প্রদর্শন করেছিল। তারা ইয়াজিদের সেই শাসনকে, তার খেলাফতকে মেনে নেয়নি, যার কারণে তারা বিদ্রোহ ঘোষণার জন্য বা তারা প্রতিবাদের জন্য হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানালো সেখানে। এরা কারা? এরা হলো এই বিভ্রান্ত শিয়া, যাদের কাজেই হলো সবসময় গাদ্দারি করা, যাদের স্বভাবেই হলো সবসময় মিথ্যা বলা ও মিথ্যা কাজ করা। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আকযাবুন নাসে, পৃথিবীর বুকে সবচেয়ে মিথ্যুক যারা, এরা হচ্ছে এই শিয়া সমাজ। পৃথিবীর বুকে সবচেয়ে মিথ্যুক যারা, এরা হলো এই শিয়া। কারণ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে বিকৃতি করে নিজের মন গড়া কোরআন তৈরি করতে পারে, এর চেয়ে পৃথিবীর বুকে আর মিথ্যুক এবং সবচেয়ে মিথ্যা অপবাদকারী আর কেউ হতে পারে না। ইহুদিরা মিথ্যুক, সবচেয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ইহুদিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওরাতকেও বিকৃত করেছে। তারা ঠিক একই ইহুদিদের থেকেই চলে আসা আব্দুল্লাহ বিন সাবা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনের শেষের দিকে, যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার পক্ষেও যারা ষড়যন্ত্র ছিল, এই আব্দুল্লাহ বিন সাবা, সেই সাবারই সূত্র ধরে তারই চক্রান্তে সৃষ্টি হয় এই শিয়া সমাজ। অর্থাৎ ইহুদি এবং শিয়া দুটো যেন একই ভাই। একটা হলো মুসলিম নাম বলে পরিচিত, আর একটা মুসলিম নাম নয়, ইহুদি বলে পরিচিত, কিন্তু তাদের সূত্র একই, তাদের সূত্র কখনো ভিন্ন নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, অতএব এই দিনটিতে আমরা ধিক্কার জানাই তাদেরকে, যারা আজকে হাই হোসেন বলে চিৎকার দেয়। তোমরাই হচ্ছে এই হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করার পিছনে, তোমরাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। কারণ তোমরাই আশ্বস্ত করে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেখানে নিয়েছ। হোসাইন রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে কুফায় যান, মক্কায় প্রসিদ্ধ সাহাবীরা ছিলেন অনেকেই, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর অনেকেই হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিষেধ করেছিলেন। কিন্তু তিনি যখন দেখলেন কুফার মানুষেরা তাকে আমন্ত্রণ জানাচ্ছেন, তারা সহযোগিতা দিবে, তারা সমর্থন যোগাবে, তারা সাথে থাকবে, এই বলে তারা যখন আশ্বস্ত করলো, হোসাইন রাদিয়াল্লাহু আনহু তখন তাদের আশায় আশ্বস্ত হয়ে তিনি সেদিকে গেলেন। কিন্তু গিয়ে দেখলেন এই গাদ্দার সমাজ, তারা সেখানে কেউ নেই। তিনি পড়ে গেলেন সেই ইয়াজিদের যিনি গভর্নর ছিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ, সেই ওবায়দুল্লাহ বিন জিয়াদের সেই মারমুখী বাহিনীর কাছে তিনি তাদের সামনে পড়ে গেলেন। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বহুভাবে বহু রকমের প্রস্তাব দেওয়া সত্ত্বেও তাদেরকে প্রস্তাব দিয়েছিলেন, আমি যে মক্কা থেকে এসেছি, আমাকে ফিরে যেতে দাও মক্কায়, তোমাদের সাথে আমার কোনো সংঘর্ষ নেই। তারা প্রস্তাব মানেনি। দ্বিতীয় প্রস্তাব দিয়েছিলেন, সেই আমার ভাই ইয়াজিদ, তার কাছে আমাকে যেতে দাও, তার কাছে যাব, তার সাথে আমি কথা বলবো। কিন্তু সেই প্রস্তাবও তারা মানেনি। তৃতীয় প্রস্তাব দিয়েছিলেন, মুসলিম বাহিনী অমুসলিমদের সাথে জিহাদে যেখানে লিপ্ত রয়েছে, আমাকে যেতে দাও, মুসলিম বাহিনীর সাথে জিহাদে অংশগ্রহণ করে আমি সেই জিহাদ কার্যক্রমে শরীক হব। সেই প্রস্তাবও গ্রহণ করেনি, নির্মমভাবে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে তারা। এর পিছনে কারণটা হলো এই সেই শিয়া, যেই শিয়া বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে। আর সেই শিয়া আজকে মায়া কান্না করে তারা দেখাতে চায় তাদের শোক পালন করতে চায়। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ধোঁকা ছাড়া আর কিছুই নয়। শিয়াদের গোটা জীবনটাই হলো ধোঁকার বিষয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে এজন্যই একটু ব্যথা লাগে, কারণ আজকে একটু চিন্তা করে দেখুন, বর্তমান সমাজে, বর্তমান বিশ্বে একটু খোঁজ নিয়ে দেখুন, ওই সেই ইরাকে দেখুন সেই সুন্নি মুসলিমদেরকে কারা হত্যা করছে। সেই সুন্নি মুসলিমদেরকে সে আমেরিকান বাহিনী যতটুকু হত্যা করে, তার চেয়ে শতগুণ বেশি এই শিয়া সমাজ তাদেরকে, সুন্নিদেরকে হত্যা করছে সেই ইরাকে। খোঁজ নিয়ে দেখুন ওই সেই সিরিয়ায় সেখানেও সুন্নি মুসলিমদেরকে কারা বেশি আঘাত করছে, কারা বেশি আক্রমণ করছে, এই সেই শিয়া। খোঁজ নিয়ে দেখুন ওই বাহরাইনে, ওই লিবিয়ায়,
ওই লেবাননে, ওই পাকিস্তানে, সব জায়গায় দেখবেন যে মুসলিম সুন্নি যারা তাদের উপর আক্রমণ চালাচ্ছে এই শিয়া, আর আজকে তারা সেই শোক পালন করতে আসে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আপনি যদি সত্যিই মুমিন হন, আল্লাহকে বিশ্বাস করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন, তাহলে আপনার জন্য অপরিহার্য কর্তব্য হলো এই মাসে সেই শিয়া সমাজের যত রকমের পাগলামি ও ভণ্ডামি ও প্ররোচনা রয়েছে, এই সমস্ত কাজ সেগুলি আপনাকে অবশ্যই বর্জন করতে হবে, ঘৃণা করতে হবে এগুলিকে আপনাকে, এবং সেগুলি থেকে নিজেকে বিরত থাকতে হবে। আপনার পরিবারের সদস্য, আপনার পরিচিত মানুষ, আপনার মুসলিম বন্ধু বান্ধব সকলকে সেগুলি থেকে বিরত রাখার জন্য আপনাকে অবশ্যই সেই দাওয়াতের ভূমিকা পালন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে আমরা আগেই বলেছি, কোনো সন্দেহ নেই আমরা অবশ্যই ব্যথিত, কিন্তু বাস্তবে তারা কি সত্যিই হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে এই শোক পালন করে, না এটা শুধু তাদের ঢং, এটা শুধু তারা দেখাচ্ছে মানুষকে? জবাব, এটা তারা দেখাচ্ছে। কারণ আপনি আজকে খোঁজ নিয়ে দেখুন হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তার জীবনে 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করেছেন কিনা। অবশ্যই হোসাইন রাদিয়াল্লাহু আনহু 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। সেটা কিভাবে করেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই হোসাইন রাদিয়াল্লাহু আনহু 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। কিন্তু এই শিয়া সমাজ তারা আজকে 5 ওয়াক্তকে, অনেকেই দেখবেন আমাদের দেশেও যারা এই হাই হোসেন করে চিল্লাবে, দেখবেন যে আপনি কমপক্ষে 90% পাবেন এরা সালাত আদায় করে না, এরা সালাত আদায় করে না। তাহলে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ কোথায়? আর সেই ইরানে বলেন আর যেখানে বলেন, ওই সেই শিয়া সমাজ তারাও দেখবেন যে আজকে 5 ওয়াক্তকে কয় ওয়াক্ত করে ফেলেছে? 3 ওয়াক্ত করে ফেলেছে। যেই হোসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে তুমি এত কিছু করতে চাচ্ছ, ওই হোসাইন রাদিয়াল্লাহু আনহু 3 ওয়াক্ত সালাত না 5 ওয়াক্ত সালাত? তাহলে তুমি অনুসরণ করো কার? তুমি অনুসরণ করো শয়তানের। তুমি কখনো হোসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি সত্যি তোমার ভালোবাসা নেই, তার প্রতি তোমার কোনো অনুসরণ নেই। বরং আজকে আমরাই সত্যি সেই হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমরা অনুসরণ করি, তাকে আমরা ভালোবাসি, তাকে আমরা অনুসরণ করি। তিনি যেই দিনের উপর প্রতিষ্ঠিত ছিলেন সেই দিনকে আমরা গ্রহণ করেছি। সেই দিনটি হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে মানুষের মন গড়া কোনো দিন নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই কঠোর ভাষায় ঘোষণা দিয়েছেন, সহিহ বুখারীর হাদিস। তিনি বলেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। শোক পালনের তো একটা সময়সীমা ইসলাম বেঁধে দিয়েছে। শোক পালনের সময় কতদিন? সর্বোচ্চ সময় হলো 4 মাস 10 দিন। আর এই 4 মাস 10 দিন কার জন্য? কোনো পুরুষের জন্য নয়। এই 4 মাস 10 দিন সময় হলো মেয়েদের জন্য। কোন মেয়ে? সকল মেয়েদের জন্যও নয়, সেটা হলো ওই মেয়ের জন্য 4 মাস 10 দিন যেই মেয়ের স্বামী মারা গেছে, তার জন্য শোক পালনের সর্বোচ্চ সময় হলো 4 মাস 10 দিন। এরপরেও তার শোক পালন জায়েজ নেই। আর সাধারণ মানুষের জন্য সর্বোচ্চ হলো 3 দিন। তাহলে আজকে কোথায় সেই 4 মাস 10 দিন? শিয়ারা যদি সবাই নারীর হুকুমও হইতো যে এরা মেয়ে মানুষ সবাই, তবু তাদের জন্য সুযোগ ছিল মাত্র 4 মাস 10 দিন। কিন্তু সেটাও নয়। সেই 4 মাস 10 দিন কেন 400 বছর, কেন 1400 বছর পার হয়ে যাচ্ছে। এটা গেল এক। দ্বিতীয় দিক, কেউ শোকও পালন করবে তার সময়, নির্দিষ্ট সময়ের মাঝে, কিন্তু সে কিভাবে পালন করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। সে আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না, সে মুসলিম নয়। শোক পালন করতে গিয়ে যে গাল চাপড়াবে, শোক পালন করতে গিয়ে যে জামা কাপড় ছিঁড়ে ফেলবে, শোক পালন করতে গিয়ে যে জাহিলি কর্মকাণ্ডের মতো অনুসরণ করবে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। আজকে হাই হোসেন করে যারা শোক পালন করে, মাতম করে, তাজিয়া করা বা ইত্যাদির আয়োজন করে, তাদের কাজটা কি? তাদের কাজটা হলো তারা দেখাতে চায় নিজেকে রক্তাক্ত করে তারা আজকে শোক পালন করতে চায়। বেওকুফের দল, জাহেল সমাজ, তোমরা যদি সত্যিই হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতে, তাহলে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর দিনকে তোমরা অনুসরণ করতে। আজকে সেই দিনকে তোমরা ছুঁড়ে মেরে নিজের মন গড়া চিন্তা চেতনার মতো চলতে চাও, আর দাবি করো তোমরা শোক পালন করো। এই ধরনের শোক পালন করাকে যে বিশ্বাস করবে, যে মেনে নিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষেত্রে বলেন, লাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না, সে মুসলিম নয়, সে মুসলিম নয়। এটি জাহেলি যুগের মুশরিকদের কাজ, জাহেলি যুগের কাফেরদের কাজ।
কোনো মুসলিমের কাজ নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে ইসলামে বা ইসলামী শরীয়তে আশুরায়ে মুহাররমের কোনো গুরুত্ব তাৎপর্য নেই, আশুরায়ে মুহাররমের কোনো করণীয় নেই। এমনইভাবে আমাদের সমাজে আরও অনেক বিষয় রয়েছে, পর্দার আড়ালে মা বোনেরাও রয়েছেন। আপনারা ভিতরে ভিতরে অনেক কিছু চিন্তা করে থাকেন, মুহররম মাসকে অনেক মর্যাদা দিয়ে থাকেন। মুহররম মাসকে মর্যাদা দিতে হবে, যেহেতু এটি হারাম মাসের একটি মাস, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই মর্যাদা ইসলামের আলোকে মর্যাদা, শিয়াদের আলোকে মর্যাদা নয়, ইসলামের আলোকে, শিয়াদের আলোকে নয়। আজকে সেই শিয়া সমাজ, তাদের মুখে মুখে সবসময় দাবি কি? তারা নাকি আহলে বাইত, আহলে বাইতের অনুসারী। তারা নাকি আহলে বাইতের অনুসারী, আহলে বাইতের অনুসারী। আহলে বাইত কে? সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন, আনা তারিকুন ফীকুম আস-সাকলাইন। এই প্রসিদ্ধ হাদিস, এই হাদিসটাকে তারা করে, এই হাদিসটাকে দুইভাবে তারা ব্যবহার করে। প্রথম হলো হাদিস হচ্ছে এই, আনা তারিকুন ফীকুম আস-সাকলাইন আহাদুহুমা আকবারু মিনাল আখার কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইতি। হাদিস সহিহ, সহিহ মুসলিম ওই ধরনের বর্ণনা এসেছে। কিন্তু এই হাদিসটিকে তারা দুইভাবে ব্যবহার করেছে। প্রথম হলো, এই হাদিস হলো এতটুকু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি, একটা অপরটার চেয়ে অনেক মহান। সেই দুটো কি? প্রথমটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দ্বিতীয়টা হচ্ছে ইতরাতি আহলে বাইতি, আমার পরিবারবর্গ, আমার পরিবারবর্গ। হাদিস সহিহ। তারা এই হাদিস নিয়ে বলতে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন রাসূলের আহলে বাইত, তাই আহলে বাইতের তারা অনুসারী। এখন আহলে বাইত কারা, এর অপব্যাখ্যা করে তারা বলে যে আহলে বাইত দ্বারা উদ্দেশ্য হলো শুধু আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হাসান রাদিয়াল্লাহু আনহু, হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তাদের থেকে যারা এসেছে, এ হলো আহলে বাইত। দ্বিতীয় অপব্যাখ্যার সুযোগ নেয়, সেটা অপব্যাখ্যা নয়, সেটা হলো মিথ্যাবাদী। তাহলে এই হাদিসের সাথে যোগ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাদের মাঝে দুটি রেখে যাচ্ছি, একটা অপরটার চেয়ে অনেক বড়, তা হলো আল্লাহর কিতাব, দ্বিতীয় হলো ইতরাতি, আমার পরিবার এবং আমার আহলে বাইত, পরিবার বা আহলে বাইত। তারপরে তিনি বলেছেন, তিনি নাকি বলেছেন যে আমার পরে আমি ওসিয়ত করে যাচ্ছি, আমার পরে খলিফা হওয়ার যোগ্য, খলিফা হওয়ার হকদার সে হলো আলী রাদিয়াল্লাহু আনহু। এই অংশটুকু এখানে তারা যোগ করে দিয়েছে। এটা হলো সম্পূর্ণ জাল, ডাহা, মিথ্যা, এর কোনো সত্যতা সঠিকতা নেই। তো এই মিথ্যাটাকে এখানে জোর করে দিয়ে তাদের যেটা বলে ইয়াউমু গাদির খাম, গাদির খাম বলে যে ঈদ তাদের বোঝানো হয়, সেটা হচ্ছে এই বিষয়, এই হাদিসেই হলো সেখানে পেশ করা হয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ শেষ করে যখন তিনি মক্কায় পৌঁছেন, মদিনার দিকে ফিরেন, মদিনার কাছাকাছি গেলে পার্শ্বে এক জলাশয়ের পার্শ্বে তিনি একটু অবস্থান নেন। সে অবস্থান নিয়ে সেখানে তিনি এই বক্তব্য রাখেন। এজন্য এই দিনটি 18ই যুলহজ্জা, সেটা যুলহজ্জা মাসের 18 তারিখ, সেটা হলো সেই বাতিল শিয়া সমাজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বড় ঈদের দিন হচ্ছে ইয়াউমু গাদির খাম। এই গাদির খামের দিন, গাদির বলা হয় একটি জলাশয়। এই জলাশয়ে সেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করলেন, কিছু বক্তব্য রাখলেন। সেই বক্তব্যের এটি সহিহ রয়েছে, তার সাথে যোগ করে দিয়েছে তারা। সেই বক্তব্যটা ছিল কিসের? আলী রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফার হকদার, এই খেলাফতের বক্তব্যই ছিল। তাই এই দিনটি হলো তাদের কাছে বড় ঈদের দিন। তে বাতিল সমাজ এক হলো, এখানে তারা মিথ্যা ইচ্ছা মতো তারা তৈরি করে দিয়েছে। দ্বিতীয় হলো তারা আহলু বাইত এর অপব্যাখ্যা করেছে। কারণ আহলু বাইত পরিবারবর্গ কারা? পৃথিবীর যে কোনো ভাষার মানুষ হোক না কেন, যদি তাকে বলা হয় যে তোমার পরিবার কারা, সে নিজেই বলবে যে আমার পরিবার বলতে প্রথম হলাম আমি, আমার পরিবারের প্রথম সদস্য হলাম আমি, তারপর আমার স্ত্রী, তারপর আমার ছেলে মেয়েরা, এই হলো পরিবারের সদস্য। বাবা মা তো বাবা মার পরিবার। আমাকে যদি বলা হয় তোমার পরিবার, তাহলে আমি বলবো সর্বপ্রথম আমার পরিবারের আমি 1 নম্বর হলাম সদস্য আমি, দ্বিতীয় সদস্য আমার স্ত্রী, অন্য কেউ নয়। তৃতীয় সদস্য উভয়ের মধ্য থেকে যে সমস্ত সন্তানেরা এসেছে এরা। জাহেল সমাজ আজকে তারা দেখুন,
কোরআনের আয়াত তৈরি করে নিয়েছে। কি আয়াত তৈরি করে নিয়েছে? তৈরি করে নিয়েছে সানামা কুরাইশ ওয়া জিবতাইহিম, তারা আয়াত তৈরি করে নিয়েছে ওয়া তাগুতাইহিম, কুরাইশের দুই প্রতিমা, কুরাইশদের হলো দুইটা প্রতিমা এবং কুরাইশদের দুইটা তাগুত, এই বলে তারা লানত বর্ষণ করে। দুই প্রতিমাকে, কুরাইশের দুই প্রতিমা হচ্ছে, একজন হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, নাউজুবিল্লাহ, আরেকজন ওমর রাদিয়াল্লাহু আনহু। আর দুই তাগুতকে, এক তাগুত হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আরেক তাগুত হচ্ছেন হাফসা রাদিয়াল্লাহু আনহা। শয়তানের দল কোথাকার! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বর্ণনা দিতে গিয়ে, পরিচয় দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুন নিসা আলা সাইরিন, ফাদলু আয়েশা আলা সাইরিন নিসা কা ফাদলিস সারিদ আলা সাইরিত তাআম। আরবদের মাঝে খুব সুস্বাদু একটি খাদ্য ছিল। সেই খাদ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন যে সকল আরবদের কাছে এই খাদ্যটা যেমন সবচেয়ে পছন্দনীয় ও মূল্যবান ও মর্যাদাশীল, ঠিক নারী জগতের মাঝে সবচেয়ে মর্যাদাশীল হচ্ছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তাগুত বলে, তাকে আরো নোংরা নোংরা কথা বলে গালিগালাজ করে যারা, সেই বাতিল সমাজ, কাফের মুরতাদ সমাজ, তারা আজকে দাবি করে তারা নাকি আহলে বাইতের অনুসারী। কোথায় আহলে বাইত তোমার? তারা আজকে দাবি করে তারা নাকি আহলে বাইতের অনুসারী। আহলে বাইত দ্বারা কারা বুঝাবে? আহলে বাইত হচ্ছে সেই পরিবারের সদস্যের পরেই তার সংখ্যার সদস্যরা, স্ত্রীরা হচ্ছে আহলে বাইত। এটা আমার কথা নয়, এটা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা আহজাবের 32 এবং 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইত কাকেও বোঝানো যেতে পারে সে সম্পর্কে স্পষ্ট বর্ণনা দিয়েছেন। সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ শুরু করলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্য সাধারণ মেয়েদের মতো নও, তোমাদের মর্যাদাও অন্যদের চেয়ে অনেক বেশি, অতএব তোমাদের দায়িত্বশীলতা সেটাও তোমাদের অন্যদের চেয়ে অনেক বেশি। তারপর বেশ কিছু বলার পর এরপরে আল্লাহ বললেন, তাদেরকে পর্দার সাথে চলার বা ইত্যাদি সবকিছু আল্লাহ নির্দেশ দিলেন। দেওয়ার পর বলছেন, ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ইউরিদুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে নবীর স্ত্রীগণ, তোমাদেরকে এই নির্দেশ বিশেষভাবে দেওয়ার কারণটা হলো কি? আল্লাহ চান এই আহলে বাইত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকারের অশোভনীয় বিষয়গুলিকে কি করবেন? সেগুলিকে দূর করে দিতে চান এবং তাদেরকে সবচেয়ে পবিত্র করতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য এই আহলে বাইতের জন্য আল্লাহ এই নির্দেশ জারি করলেন। এখানে আহলে বাইত কারা? এ আহলে বাইত কারা? এ আহলে বাইত দ্বারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উদ্দেশ্য নয়, অন্য তো দূরের কথা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু দূরের কথা, আলী রাদিয়াল্লাহু আনহু দূরের কথা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও এ আহলে বাইতের অন্তর্ভুক্ত নয়। এ আহলে বাইত দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা, তাদেরকে। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে মেনে নিতে পারে না, তারা নাকি আজকে আহলে বাইতের অনুসারী। বরং সত্যি প্রকৃতপক্ষে আহলে বাইতের অনুসারী হলাম কারা? আমরা। কারণ আমরা সবসময় এই কথাও বলে থাকি, যেটি মুয়াত্তা মালিকের বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া রাসূলি সুন্নাতা রাসূলি। তোমাদের মাঝে রেখে গেলাম দুটি বিষয়, একটি হলো আল্লাহর কিতাব আর একটি হলো রাসূলের সুন্নাহ। যতক্ষণ আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। এই হাদিস আর সেই হাদিস মিল রয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বললেন আমার পরিবার পরিজন। মানে কি? পরিবার পরিজনের কোনো অনুসরণের ইসলামী বিধান নাই, বরং পরিবার পরিজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন সম্পর্কে যা ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাগুলি গ্রহণ করে আমাদেরকে দ্বীন মানতে হবে। এটাই হলো হাদিসের উদ্দেশ্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মাঝে সবচেয়ে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি হলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অনুরূপভাবে যারা বেশি করেছেন তার স্ত্রীদের মাঝে তিনি হলেন হাফসা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু এই শয়তানের দল সেই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহাকে তাগুত বলে, আরো কত কিছু বলে গালিগালাজ করে, তাদেরকে কত রকমের তাদের বিষয়ে তাদের
নোংরা কথাগুলি, অশালীন কথাগুলি, আর তারা দাবি করে তারা নাকি আজকে আহলুল বাইতের অনুসারী। কোনো সন্দেহ নাই, এক বাক্যে বলা যেতে পারে তারা ইবলিসের আহলে বাইতের অনুসারী। তারা ইবলিসের আহলে বাইতের অনুসারী, কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের অনুসারী নয়। এমনকি তারা যেটা দাবি করে, তাদের দাবি অনুযায়ী আহলে বাইত হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু, আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা। তাদের দাবি অনুযায়ী যদি এটাও বলে থাকে, তাহলে কোশ্চিন কালেও আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হোসেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাদেরও তারা কখনো অনুসরণ করে না। যেটা একটু আগেই বললাম আমরা, হোসেন রাদিয়াল্লাহু আনহু 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, তারা আজকে সালাত আদায় করে 3 ওয়াক্ত। তাহলে কই অনুসরণ হোসেন রাদিয়াল্লাহু আনহু? আরো কত কত বিষয় রয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, কথা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আর দীর্ঘ করছি না, সময় শেষ। তবে আবার স্মরণ করে দিচ্ছি, মুহররম, আশুরায়ে মুহররমের অবশ্যই ইসলামে গুরুত্ব রয়েছে। সেই গুরুত্ব শিয়ারা যে গুরুত্ব দেয় সেই আলোকে নয়, বরং সেই আলোকে একজন মুসলিমকে ঘৃণা করতে হবে, সেগুলি থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর একজন মুসলিম তিনি এই আশুরায়ে মুহররমের গুরুত্ব দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে। তাহলে শুধুমাত্র সিয়াম পালন করা, বিশেষ কোনো কোরআন খতমও নেই, বিশেষ কোনো মিলাদ মাহফিলও নেই, বিশেষ কোনো আয়োজন নেই, শুধুমাত্র সিয়াম পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে আমরা যেন সঠিক সুন্নাহর উপর প্রতিষ্ঠিত হতে পারি, এবং তথাকথিত বিভ্রান্ত শিয়া সমাজের এই বাতিল চিন্তাগুলি থেকে যেন নিজেরা বিরত থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, এবং সেই শিয়া সমাজকেও কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক ইসলামের দিকে আল্লাহ হেদায়েত দান করুন। তাদেরকেও এই ফিতনা বিভ্রান্ত ছড়ানো থেকে তাদেরকে হেফাজত করুন, তাদেরকেও ইসলামের দিকে আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ তাদের মাধ্যমেই ইসলামের সেবা বা ইসলামের পথে তাদেরকেও চলার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা কাদ আমারাকুম আন তুসাল্লু আলা নবিয়িকুম ওয়া কাদ বাদা বিনফসিহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين. اللهم أعز الإسلام والمسلمين في بلادنا وفي كل مكان. اللهم أعز الإسلام والمسلمين في بلادنا وفي كل مكان. হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। মুসলিমদেরকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিকভাবে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। এবং পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিম সমাজের বিরুদ্ধে বিদ্বেষী যারা রয়েছে তাদেরকে হয় ইসলামের দিকে হেদায়েত দান করুন, অথবা তাদেরকে তাদের চক্রান্তেই ধ্বংস করে দিন। ঠিক তেমনিভাবে আশুরা এই মুহররমকে কেন্দ্র করে শিয়া সমাজের যে বিভ্রান্ত, সেই বিভ্রান্ত থেকে শিয়া সমাজকেও কোরআন সুন্নাহর আলোকে সঠিক ইসলামের দিকে তাদেরকেও হেদায়েত দান করুন, আমাদেরকেও হেদায়েত দান করুন। সকলকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক পথে অবস্থান গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেক অসুস্থ ব্যক্তি রয়েছেন, বিশেষ করে সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব এবং আরও অনেকজন রয়েছেন, তারাও স্মরণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের আরেক ভাই, যিনি খুবই বলা যায় শেষ পর্যায়ে পৌঁছে গেছেন, আমাদের সোনা ভাই বলেই পরিচিত, বেচারা মসজিদ মাদ্রাসার জন্য সবসময় সচেষ্ট ছিলেন, এখন খুবই চরমভাবে শেষ পর্যায়ে অসুস্থ। তিনি আমাকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন আপনাদেরকে বলার জন্য, মানুষ মাত্রই চলাফেরা ওঠা বসায় ভুল ত্রুটি হতে পারে, আপনারা যেন তার সকল যে সমস্ত আপনাদের কাছে মনে হয় সেই সব কিছু যেন আপনারা তাকে ক্ষমা করে দেন, এটা তিনি আমাকে বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। আমিও মনে করছি, আমি নিজের পক্ষ থেকে এবং আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা সকলেই তাকে ক্ষমা করে দিবেন, বিশেষ করে আচরণগত বিষয়গুলি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতদিন হায়াত যদি থাকে যেন তিনি ঈমানের সাথে সুস্থ থাকতে পারেন, সেটি তাদের জন্য কবুল করে নিন। আর যদি হায়াত না থাকে তাহলে এ কষ্ট থেকে মুক্তি দিয়ে যেন ঈমানের সাথে বিদায় নিতে পারে, সেটি কবুল করে নিন। এমনইভাবে আমাদের আরও অনেকে অসুস্থ, বিভিন্ন জন চিকিৎসাধীন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন।
আমাদের মাঝে অনেকে বিদায় নিয়ে চলে গেছেন। গত সপ্তাহ এক ভাই আমাদের বিদায় নিয়ে গেছেন। আল্লাহ সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যারা জীবিত রয়েছি যেন ঈমান ও ইসলামের উপরে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত থেকে ঈমানের সাথে আমরা বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের সন্তানদেরকেও যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।